বাংলাদেশের রাজনীতিতে আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়া, কিন্তু কেন কোন কোন ঘটনা তাকে এই পরিচয়ে প্রতিষ্ঠিত করেছে? ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮৪ সালে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এ সময় হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে সবচেয়ে সংগঠিত প্রতিবাদ ছিল ৭ দলীয় জোটের। এই জোটের নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া। ১৯৮৬ সালের নির্বাচনে যেখানে অন্যান্য প্রধান দলগুলো অংশ নিয়েছিল, সেখানে তিনি সেই নির্বাচন বর্জন করেন এবং একে স্বৈরাচারের বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবে গণ্য করেন। এই অনড় সিদ্ধান্তের মাধ্যমেই তিনি আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি পান। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন রাজনৈতিক সংকটে তিনি বহুবার গ্রেপ্তার, গৃহবন্দী এবং রাজনৈতিক মামলার শিকার হয়েছেন। বিশেষ করে ২০১৮ সাল থেকে দীর্ঘ কারাবাস এবং গুরুতর অসুস্থতা সত্ত্বেও তিনি তার আদর্শ ও রাজনৈতিক অবস্থান থেকে বিচ্যুত হননি। বিভিন্ন সংকটের সময় তাকে দেশত্যাগের জন্য চাপ দেওয়া হলেও তিনি ঘোষণা করেছিলেন, এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু, কাজেই আমি দেশের বাইরে যাব না। এই দেশপ্রেম ও দৃঢ়তা তাকে আপসহীন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি কখনো দেশের স্বার্থ বা জনগণের অধিকারের প্রশ্নে ক্ষমতার সাথে কোনো সমঝোতা করেননি। ব্যক্তিগত সুযোগ সুবিধা বা নিরাপত্তার চেয়ে তিনি রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারকে বেশি গুরুত্ব দিয়েছেন। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।